আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে গতকালকে রাতে আ ইরানে ভয়াবহ হামলা হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযান এবং এটা ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তারা হামলা করেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশেষ করে ইরানের যে সকল তেল ক্ষেত্রগুলো আছে এবং বিশুদ্ধ পানি সংশোধনাগার যেগুলোকে বলা হয় যে সমুদ্রের পানি, লবণাক্ত পানিকে সংশোধন করে যেগুলো সুপেয় খাবার পানি রূপে তৈরি করে যে সকল প্লান্টগুলো আছে সেই সকল প্লান্টে হামলা করে এবং ইরানের বেশ কয়েকটি যে তেলের ডিপো সেই ডিপোতে হামলা করে এবং সেই ডিপো থেকে তেল ছড়িয়ে পড়ে ইরানের ড্রেনেজ লাইনে এবং সেখানে ব্যাপক আগুন জ্বলতে দেখা যায়। তো এই ইরানে যে ব্যাপক হামলা চালিয়েছে, এছাড়াও ইরানের যে সকল সাধারণ মানুষের ঘরবাড়ি বা যে স্থাপনা সেখানেও ব্যাপক হামলা চালিয়েছে। দেখেন, আমেরিকা এবং ইসরায়েল যখন তারা কোনো কিছুতে পেরে ওঠে না, তখন তারা সবসময় সাধারণ মানুষের উপরে হামলা চালায়। সাধারণ মানুষের ঘরবাড়ি, ছোট ছোট বাচ্চাদের স্কুল, এগুলোর উপরে হামলা চালায়। কেন চালায়? যে যখন সাধারণ মানুষকে হত্যা করতে পারবে, যখন ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতে পারবে, তখন তারা মনে করে যে সাধারণ জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করবে। তো এই প্ল্যান নিয়েই তারা এই কাজগুলো করে, যেমনটা করেছিল প্যালেস্টাইনের উপরে। প্যালেস্টাইনের সাধারণ মানুষ, সাধারণ ঘরবাড়ি, শিশু, হসপিটাল, এইগুলোর উপরে হামলা চালিয়েছিল যেন প্যালেস্টাইনের সাধারণ মানুষই হামাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, যে হামাসের কারণে আজকে আমাদের এই ক্ষয়ক্ষতি। কিন্তু ইসরায়েল এই হামলা চালিয়ে ব্যর্থ হয়েছিল, কারণ এই হামলার ফলে সাধারণ মানুষ আরও বেশি করে হামাসকে সমর্থন করেছিল এবং সাধারণ মানুষ থেকে প্রচুর মানুষ হামাসে যোগদান করেছিল। তারা এই একই মেথড ইরানেও অ্যাপ্লাই করছে, যে যখন ইরানের সামরিক বাহিনী বা আইআরজিসির সঙ্গে তারা যুদ্ধে পেরে উঠছে না, তখন তারা এই ধরনের কৌশল অবলম্বন করছে যে ইরানের সাধারণ মানুষের ঘরবাড়ি, স্কুল, কলেজ এবং সাধারণ মানুষের যে আবাসস্থল, সেই সমস্ত জায়গায় হামলা চালিয়ে সাধারণ মানুষ এবং ছোট বাচ্চাদেরকে হত্যা করে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চাচ্ছিল, যেন দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে এবং ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন ঘটায়। তো এই বিষয়টা তারা ইরানেও অ্যাপ্লাই করেছে। কিন্তু দুঃখের বিষয় যে এই হামলার ফলে ইরানি মানুষ আরও বেশি এক হয়েছে। তারা আরও বেশি ইরানের সরকারকে সমর্থন জানাচ্ছে, তারা আরও বেশি শক্তিশালী হয়েছে। তো এই যে সাধারণ মানুষের উপরে হামলা, শিশুদের উপরে হামলা, এগুলা শুধুমাত্র কাফের মুশরিক মুনাফিকরাই করতে পারে। এই ধরনের নিকৃষ্ট বর্বরচিত হামলা একমাত্র তাদের দ্বারাই সম্ভব। কিন্তু সাধারণ মুসলমান যারা, যেমন ধরেন হামাস বা ইরান, তারা কিন্তু বিশেষ করে সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলাগুলো চালাচ্ছে। তারা কিন্তু যদি সাধারণ মানুষের ক্ষতি করতে চাইতো, তাহলে তারা কিন্তু প্রচুর সাধারণ মানুষকে মিসাইল হামলার মাধ্যমে হত্যা করতে পারতো। কিন্তু মুসলমানদের ভিতরে নিষ্পাপ বা ইনোসেন্ট মানুষকে হত্যা করা যায় না, বা ধর্মীয় যে মূল্যবোধ, সেই মূল্যবোধ যারা লালন করে, তারা কখনো ইনোসেন্টের উপরে আক্রমণ বা হামলাটাকে অনুমতি দেয় না। এই হচ্ছে বর্তমান ইরানের অবস্থা। এখন ইরান তো একাই লড়ে যাচ্ছে, তার যে অবস্থা, তার যে মিসাইল ভান্ডার, হয়তো সেটা আস্তে আস্তে কমে আসছে। তারপরেও তারা লড়ে যাচ্ছে, তারা নিজেদের হার স্বীকার করে নাই, তারা বীর দর্পে লড়ে যাচ্ছে। এটাই হচ্ছে ইরান। অথচ আমাদের দেশের কিছু কাঠমৌলবি, কিছু কাঠমোল্লারা এই ইরানের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে অনলাইন, ফেসবুকে মানুষের মধ্যে, যে সিয়াদের যারা সমর্থন করবে তারা মুসলমান থাকবে না। ভাই, আমি যে জিনিসটা বুঝি আমার ক্ষুদ্র নলেজে, যে আকিদাগত মতভেদ থাকতে পারে। আমাদের দেশে কি আকিদাগত মতভেদ নাই? আমাদের দেশে কি 100-এর উপরে ইসলামিক মতভেদের দল নাই? আমাদের দেশে বিভিন্ন আকিদাপন্থী দল আছে। আপনার ধরেন চরমোনাই বলেন, দেওবন্দ বলেন, মাঝভান্ডারি বলেন, জামাত ইসলাম বলেন, বা আরও যে অন্যান্য যে সকল আটরাশি বলেন, অনেক ইসলামপন্থী দল আছে, তবলিগ জামাত বলেন, যাদের একজনের আকিদার সঙ্গে আরেকজনের আকিদা মেলে না। তারা একজন আরেকজনের পিছনে সবসময় লেগেই থাকে। তো এই ধরনের আকিদাগত সমস্যা কোথায় নাই? সমস্ত জায়গায় আছে। কিন্তু যে বেসিক যে জিনিস, সেই ক্ষেত্রেটা কিন্তু সব জায়গায় আমাদের আমরা কিন্তু যেমন আমরা আল্লাহকে মানি। পৃথিবীর যে প্রান্তের মুসলমানই হোক না কেন, আল্লাহকে কিন্তু তারা মানে। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু তারা মানে, এবং শেষ গ্রন্থ পবিত্র কোরআন শরীফকে কিন্তু তারা মানে। তো ইসলামের যে মূল এবং বেসিক যে জিনিসটা, এইটা কিন্তু যার যত আকিদাই থাক, যার যত ঐকমতই থাক বা ভিন্ন মত থাক,
তারা কিন্তু এই বেসিক জিনিসগুলো মানে। তো সেক্ষেত্রে একজন মুসলিম হতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা মানতে হয় সেটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব স্বীকার করা বা নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। যখনই কেউ নিজের ইচ্ছাকে আল্লাহর উপরে সমর্পণ করবে তখনই সে মুসলমান হয়ে যায়। তো যে আল্লাহকে মানছে, যে শেষ নবীকে মানছে, যে কোরআন মানছে, সে তো অবশ্যই একজন মুসলমান। এখন আকিদাগত পার্থক্য থাকতে পারে, মাযহাবগত ভিন্নতা থাকতে পারে, সেই বিতর্ক আলাদা, কিন্তু তাই বলে তাদেরকে কাফের বা মুশরিক বলা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে ইরান যে কাজগুলো করছে, যে ইরান ইরান কিন্তু আপনার এই যে প্যালেস্টাইনের পাশে যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে সহায়তা করেছিল, আজকে যারা বিভিন্ন ফতোয়া দিচ্ছে তারা কিন্তু সরাসরি প্যালেস্টাইনের পাশে যে দাঁড়ায় নাই, তারা কিন্তু প্যালেস্টাইনের হয়ে যুদ্ধ করে নাই। তো আজকে বড় বড় ফতোয়া দিচ্ছে যে ইরানকে যারা সমর্থন করবে তারা মুসলমান থাকবে না, তারা কাফের হয়ে যাবে, তারা মুসলমানের কাতার থেকে নাম মুছে যাবে। এই বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ফতোয়া বক্তব্য আমাদের দেশেরই এই মোল্লারা এগুলো দিচ্ছে। বিশ্বের অন্য কোথাও এভাবে আমি দেখি কিনা জানি না। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে অনেকে বলে যে ইরান ইরাকের অনেককে হত্যা করছে, সিরিয়ার অনেককে হত্যা করছে। ইরান শুধু শুধু হত্যা করছে? ইরান ইরাকের যাদেরকে হত্যা করছে তারা ইরানের উপরে হামলা চালাইছিল, তারা ইরানের অনেক লোককে হত্যা করছে, যার প্রতিঘাতে ইরান তাদের উপরে হামলা চালাইছে। সিরিয়ায় যারা ছিল, আইএসএস বলেন বা যে অন্য সংগঠন ছিল, তারাও সিরিয়াদের উপরে হামলা চালাইছিল, তাদের নির্মমভাবে হত্যা করছে। তার প্রেক্ষিতে ইরান তাদের জবাব দিয়েছে। তো এক পক্ষের কথা কেন বলেন, দুই পক্ষের কথা কেন বলেন না? সুন্নিদের কি কোনো দোষ নাই? সুন্নিদের কোনো অপরাধ নাই? সুন্নিরা একদম ফেরেস্তা? হ্যাঁ, সিয়াদেরই সব দোষ? ইরান কি কারোর সঙ্গে যেচে পড়ে এসে যুদ্ধ করে? কারোর সঙ্গে যেচে পড়ে এসে কোনো ঝামেলায় জড়ায়? কারোর উপরে যেচে পড়ে কি ইসলাম ধর্মকে সিয়াতে রূপান্তরিত করে? ইরান তার একটা স্বাধীন সার্বভৌম দেশ, তারা তাদের আকিদা অনুযায়ী তাদের ধর্মটাকে পালন করে এবং তারা নিজেদের দেশ এবং তাদের অর্থনীতি নিয়েই তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। তারা অন্য কোনো দেশের উপরে এসে প্রভাব বিস্তার করে না, তারা অন্য কোনো দেশের উপরে এসে সাম্রাজ্যবাদী মনোভাব কায়েম করে না, তারা অন্য কোনো দেশের উপরে এসে জোরপূর্বক দখলদারিত্ব বা জুলুমবাজি করে না। ঠিক আছে? বরং এই কাজগুলো অন্যান্য সুন্নিধারী মুসলমানদের ভিতরে দেখা যায়। হ্যাঁ, যে তারা আমেরিকা ইসরায়েলের গোলামি করছে, তাদের পারপাস সাফ করছে, তারা বিভিন্ন ধরনের জেনা ব্যভিচারের সাথে যুক্ত, তারা ওয়েস্টার্ন কালচারগুলো ফলো করে, তারা বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো করছে। এগুলো নিয়ে কথা বলেন। ইরান কি করছে না করছে সেগুলো নিয়ে কেন কথা বলছেন? আর সবথেকে বড় কথা, একজন মুসলমান হয়ে আপনি কোনোভাবেই কাফের মুশরিকদের সমর্থন করতে পারেন না। যদি তারা ফেরেশতাও হয় তবে আপনি তাদের সমর্থন করতে পারেন না। অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব একজন মুসলমান হয়ে ন্যূনতম যে মুসলমান তার প্রতি সমর্থন থাকা উচিত। এই মর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে এরকম যে যদি কোথাও তোমার কোনো মুসলিম ভাইয়ের উপর অন্যায় হয়, সেটা 1000 মাইল দূরে হলেও তুমি 1000 মাইল দূর থেকে যদি সেই মুসলিম ভাইকে সমর্থন করো, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে সেই মুসলিম ভাই, সেই মজলুম ভাইয়ের পাশেই দাঁড় করাবে এবং তোমাকে একজন প্রতিবাদকারী হিসেবেই আল্লাহ পাক গণনা করবে। আর তুমি যদি কোনো মুসলিম ভাইয়ের বিরোধিতা করো, সেটা যদি 1000 মাইল দূরেও হয়, তবে তোমাকে আল্লাহ পাক সেই জুলুমকারীদের সঙ্গেই একই কাতারে দাঁড় করাবে। তো অনেক কিছু আমরা হয়তো আলেম না, আমরা উলামা না, কিন্তু আমরা এতটুকু তো বুঝি যে মুসলমান যারা আল্লাহকে স্বীকার করে, যারা শেষ নবীকে স্বীকার করে, যারা কোরআনকে স্বীকার করে, তারা মুসলমান। এবং মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব যে তাদেরকে সমর্থন করা, তাদেরকে সাপোর্ট করা। আরবের যে দেশগুলোর উপরে ইরান হামলা করছে, ইরান অত্যন্ত কষ্টের সঙ্গেই হামলাটা করছে, কারণ এই দেশগুলো যে গাদ্দারি করছে, যে মুনাফিকি করছে, সেটা শুধু আজকে না, তারা দীর্ঘদিন থেকে যুগের পর যুগ থেকে ইরানের বিরোধিতা করছে এবং আমেরিকা, পাশ্চাত্য যে সভ্যতা ইহুদিদের দালালি করছে, তাদেরকে বিভিন্নভাবে তথ্য দিচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে সামরিক ঘাঁটি দিচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে বিভিন্নভাবে মুসলিম নারীদেরকে দিয়ে তাদের মনোরঞ্জন করাচ্ছে। এই যে দুবাই, ইউএই যেটাকে বলা হয়, এটা মুসলিম কান্ট্রি হলেও যারা দুবাইতে থাকেন বা যারা দুবাই সম্পর্কে জানেন, তারা তো নিশ্চয়ই এটুকু জানেন যে দুবাইটা এত যে বিলাসবহুল একটা দেশ। এই দুবাই কি হয় এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, যে পৃথিবীর সমস্ত ধনীরা সেখানে যায়। কেন যায়? সেখানে কি করা হয়? সেখানে যে নাইট ক্লাবগুলো আছে, সেই ক্লাবে কি হয়? সেখানে মদকে হালাল করা হয়েছে, কিভাবে তারা মদ প্রকাশ্যে পান করে, সেখানে কিভাবে বিকিনি বা ওয়েস্টার্ন কালচারের যে সকল ড্রেস সেগুলো পরে সি বিচে মুসলিম মেয়ে থেকে শুরু করে অমুসলিম যারা আছে সবাই সময় কাটায় ওয়েস্টার্নদের মতো করে। এগুলো কি ইসলাম? এগুলো কি ইসলামের অনুমতি আছে? এগুলো কি ইসলাম সমর্থন করে? এগুলো কি সুন্নিদের জন্য হালাল? এই অনেক বিষয়াবলী আছে, যে বিষয়াবলী কথা বললে শুধু বিতর্কই সৃষ্টি হবে। ঠিক আছে, সর্বশেষ একটা কথাই বলতে চাই, যে মুসলমানদের বড় শত্রু ইহুদি নাসারার থেকে মুসলমানরাই বেশি।
এই মুসলমানদের ক্ষতি সব থেকে মুসলমানরাই বেশি করেছে। মুসলমানদের ক্ষতি কাফের অমুসলিমরা যতটা না করেছে তার থেকে বেশি মুসলিমরাই করেছে। আর এই যে দেখেন সিরিয়াতে আইএসএস এবং সরকারি বাহিনী বাশার আল আসাদের মধ্যে যে সহিংসতা আজ 12-13 বছর ধরে হয়ে আসছে, এটা কি ইহুদি নাসারারা এসে সরাসরি করছে? এটা কারা করছে? যিনি আইএসএস সেও মুসলমান, যারা সরকারি বাহিনী তারাও মুসলমান। কে কাকে মারছে? মুসলমানকে মারছে। মুসলমানকে মারছে। ইরাকের যে সরকারি সাদ্দাম হোসেনের সঙ্গে যে ইরাকের যে বাহিনীর যে যুদ্ধ হয়েছিল, দীর্ঘদিন যে দ্বন্দ্ব হয়েছিল, তারা কারা? তারা মুসলমান। ইরাকেও মুসলমান। এরকম বিশ্বের বিভিন্ন জায়গায় যে সকল দেশে বড় বড় সহিংসতা হয়েছে, সেইখানে মুসলমানদেরকেই হত্যা করছে। এখানে ইহুদি নাসারারা শুধু ইন্ধন জুগিয়েছে, অস্ত্র জুগিয়েছে, টাকা জুগিয়েছে। তাহলে বেশিরভাগ হত্যাকাণ্ড, বেশিরভাগ সহিংসতা এগুলো তো মুসলমানদের দ্বারাই সংগঠিত হচ্ছে। একটা জিনিস দেখলে আমরা বুঝতে পারি যে বেশিরভাগ সহিংসতা ঘটেছে সুন্নি মুসলিম কান্ট্রিতে, এবং সুন্নিদের দ্বারা বেশিরভাগ সুন্নি মুসলমানরা হত্যাযজ্ঞের শিকার হয়েছে। তো এই বিষয়গুলা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে কিন্তু মনে হয় যে সুন্নিদের থেকে শিয়ারা এদিক থেকে অনেক ভালো। কিন্তু এখন শিয়াদের পক্ষ নিয়ে কথা বলতে গেলে বিভিন্ন লোক বলবে যে এরা মুসলমান না, এরা শিয়াদের পক্ষ যারা নেবে তাদের মুসলমানিত্ব থাকবে না, অনেক রকমের কথা বলে, অনেক কিছু বলে। ঠিক আছে, এই যে জিনিসগুলো আমাদের সমাজে, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। মুসলমানদের ভিতরে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে, ঠিক আছে, আমরা মুনাফিকই হয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, বা এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে মুসলমানদের মধ্যে 73টা কাতার হবে, যার একটি কাতার জান্নাতে যাবে এবং 72 কাতারই হবে জাহান্নামী। এই 73টা কাতার কিন্তু অমুসলিমদের না, মুসলিমদেরই কাতার হবে। এটা বুঝতে হবে যে মুসলমানদেরই 73টা কাতার হবে, যেখানে একটি তো জান্নাতে যাবে এবং বাকি 72টা কাতার হবে জাহান্নামী। এবং ইসলামে আমরা যতটুকু ক্ষুদ্র জ্ঞানে মনে করি, ইসলামে শিয়া সুন্নি বলতে কিছুই নাই। এই মতভেদগুলা এটা আমাদেরই তৈরি করা। তো ইসলামে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যে তোমরা আল্লাহর রুজ্জুকে শক্ত হাতে আঁকড়ে ধরো, অর্থাৎ ইসলামের দড়িকে তোমরা শক্ত হাতে আঁকড়ে ধরো। ইসলামের দড়ি একটাই, ইসলামের কোনো ভিন্নতা নাই, ইসলামের কোনো ভাগ নাই, ভেদাভেদ নাই। ইসলামের পৃথিবীর সকল জায়গার মুসলমান একই। ঠিক আছে, হয়তো মতাদর্শ আলাদা হতে পারে, মাযহাব আলাদা হতে পারে, বা আকীদায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু বেসিক ক্ষেত্রে আল্লাহ রাসূল কোরআনের ক্ষেত্রে সব মুসলমান কিন্তু এই জায়গায় এক। তো এই দিক থেকে কেন কল্পনা করা হচ্ছে না? ছোট ছোট বিষয়গুলো ভিন্নতা নিয়ে কেন বড় বড় ফতোয়া দেওয়া হচ্ছে? কেন এক মুসলমান আর এক মুসলমানকে কাফের হিসেবে উল্লেখ করছে? এটা আমার বুঝে আসে না। এটা হয়তো মুসলমানদের মধ্যে শুধুমাত্র বিভ্রান্তি, দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যই একটা মহল এইগুলো করে যাচ্ছে। তো এই কাজগুলো যারা করছে তারা কোন ধরনের মুসলমান এটা আমি জানি না, বা তারা আসলে আদৌ মুসলমান না মুনাফিক কিনা সেটাও আমি বলতে চাই না, সেটা আপনারাই ভালো জানবেন। তো আমরা শুধু একটা জিনিসই জানি, ইরান শিয়া না সুন্নি, ইরান মুসলমান না মুসলমান এটা বুঝি না। ইরান ন্যায়ের জন্য লড়াই করছে, ইরান সত্যের জন্য লড়াই করছে, ইরান কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করছে, এবং আমরা ইরানের পক্ষে আছি, ইরানের পক্ষে থাকব। ইরান জিন্দাবাদ।